যাই হোক, আমি এখন এইসব কথা বলতে আসিনি। আমি এসেছি আসমানের বিচার চাইতে। শুনুন ম্যাডাম, আপনি অনেক অপমান করেছেন আমাকে, আমার ফ্যামিলিকেও। তখন আমাদের বলার কিছু সুযোগ ছিল না, আমরা কিছু বলতে পারিনি ঠিকই, কিন্তু আজকে আপনি আমার একটা কথার উত্তর দেবেন। আপনার জীবনে এত অন্ধকার থাকা সত্ত্বেও আপনি অন্যদের জীবনে অন্ধকার খুঁজে বেড়াতেন কেন? হ্যাঁ, আপনি আসমানকে পরিত্যাগ করে আসমানকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, খুব ভালো কথা, কিন্তু আপনার তো এটা মানে ওর পরিচয়টা দেওয়া উচিত ছিল। রূপ যে আপনার একমাত্র সন্তান নয়, আসমানও যে আপনার ছেলে, এই কথাটা আপনার মনে রাখা উচিত ছিল কি ছিল না? না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। প্লিজ, আপনি আপনি নিজের ছেলের সামনে নিজেকে ছোট করছেন। নিজের ছেলে মানে রূপের সামনে। রূপ জানে তো তা মিথ্যে কথা বলে না। শোনো ভাই, তোমার মায়ের ভাগ নিতে আমি এখানে আসিনি, তোমার মায়ের মুখোশটা খুলে দিতে এসেছি এখানে। যিনি সারা দিন বড় বড় কথা বলেন, যিনি সব সময় সবার কাছে এটা প্রমাণ করার চেষ্টা করেন যে তার মতো বয়সী মহিলা হয় না, আসলে তার রূপটা কি সেটা এখানে জানাতে এসেছি। তোমার জানা উচিত তোমার মায়ের অতীতটা কি। আমার বাবার সঙ্গে ওনার বিয়ে হয়েছিল, তারপর তোমার বাবার প্রচুর টাকা আছে দেখে উনি আমার বাবাকে ছেড়ে চলে এসেছেন। এবং শুধু তাই নয়, একটা 2 বছরের বাচ্চাকে ফেলে রেখে চলে এসেছেন, এবং তারপর থেকে আর কোনোদিন তার খোঁজ নেয়। এটা জানার পরেও তোমার মাকে তুমি একইভাবে সম্মান করতে পারবে তো রূপ? মা, মায়েরা কি বলছে? মায়েরা কি বলছে আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কিছু বলছো না কেন? কি যা বলছে মিথ্যে কথা বলছে, যা বলছে সব সত্যি বলছে। শোনো বাবা, আমার সন্তানের মন ভেঙে গেছে বলে আমি তোমার মন ভাঙতে এসেছি এটা কিন্তু মনে করো না। তোমার মা এখানে আসতে আমায় বাধ্য করেছে। তোমার মা যদি একটিবারের জন্য স্বীকার করে নিত যে আসমান ও সন্তান, যদি সত্যটা মেনে নিত, আর যদি স্লোগান দিয়ে না বেড়াতো যে তুমি তার একমাত্র সন্তান, তাহলে হয়তো আমার এখানে আসার কোনো প্রয়োজন হতো না। এই যে আমার ছেলে এত কষ্ট পাচ্ছে, সবার থেকে এতটা অবহেলিত হচ্ছে, সেটা পাওয়া কি ওর উচিত ছিল? বলো না, বলো। ওকে আর সমাজের সামনে একটা অ্যান্টি সোশ্যাল, একটা ক্রিমিনাল বলে দেখানো হচ্ছে, কিন্তু সত্যি কি তাই? একটা ক্রিমিনাল কি জন্ম থেকে ক্রিমিনাল হয়? তুমি বলো না। হ্যাঁ, মানুষও তাকে ক্রিমিনাল করে। এই যে তাকে জন্ম দিয়েছে, তার জন্মদাত্রী মা, সে তাকে 2 বছর বয়সে আস্তে করে ছুঁড়ে ফেলে চলে এসেছিল। কোন মা তার সন্তানকে ফেলে চলে আসতে পারে? যে মা তার সন্তানকে এইভাবে ফেলে চলে আসতে পারে, সে কি মা হবার যোগ্য? তুমি বলো না, বলো না। হ্যাঁ, তোমাকে হয়তো তোমার মা খুব প্যাম্পার করে, খুব ভালোবাসে, কিন্তু তুমি বুঝতে পারছো না বাবা, অজান্তে তোমার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? তোমার মা তোমাকে এমন ভাবে ট্রেন করেছে যে তুমি সত্যের সম্মুখীন হতে ভয় পাও, ঘনিষ্ঠদের বিশ্বাস করতে ভয় পাও। এটা কি ঠিক? তুমি বলো না, বলো। আর দর্শনা, এখানে আসার কোনো ইচ্ছা আমার ছিল না, তোমার মুখদর্শনও আমি করতে চাইনি। আমি এখানে আসতাম না যদি আসমান না আসতো। আর আসমান যদি একা আসতো
ওকে তুমি আবার ফাঁসিয়ে দিতে, কোনো একটা অপরাধে ওকে তুমি আবার অপরাধী করে দিতে। কারণ আমি তো একমাত্র জানি যে তুমি কার স্ত্রী। আমি তো একমাত্র জানি যে কে আমাদের সন্তান। আপনাকে আবার বিরক্ত করতে গেলাম। আসুন আসুন, দেখুন আমার নিজেরই খুব খারাপ লাগছে। আসলে আপনি দিনে দুবেলা করে আসছেন, অথচ এখনো পর্যন্ত আমরা কোনো রকম প্রেস করতে পারছি না। ইনি কোজাগরির কাকাবাবু। সমস্যা হলো যে আমার প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে কোনো একটা খবর পাওয়া যাবে, কোনো একটা খবর পাওয়া যাবে। মানে আমার তো আর সইছে না। আপনারা ব্যস্ত থাকেন তো, যদি কখনো আমাদের জানাতে গিয়ে মিস করে যান সেই জন্য। না না, এটা মিস করার মতো কোনো ঘটনাই না। দেখুন আমরা খুব ফিল করতে পারছি আপনাদের কথা, কিন্তু হ্যাঁ আপনি কি বলবেন বলুন। আমি আর কি বলবো বলুন, আপনারা এত পরিশ্রম করছেন, এত খাটছেন, আমার ভাইজিকে খুঁজে পাচ্ছেন না। আমার একটু অবস্থাটা বিবেচনা করুন। আমি তো একজন বয়স্ক মানুষ, যদি একটু তাড়াতাড়ি করতে পারেন তাহলে ভালো হয় আর কি। আপনি বুঝতে পারছেন তো আমার মনের অবস্থাটা কি হচ্ছে? না সেটা আপনাদের আর বোঝাতে হবে না। দেখুন বাড়ি থেকে একটা মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেল, তাতে বাড়ির অন্য মানুষদের মানসিক অবস্থা কি হতে পারে সেটা আপনাদের বলে বোঝাতে হবে না। না না, ঠিক আছে ঠিক আছে, আপনারা কাজ করুন না, আমি আসি। কি আশ্চর্য, আপনিই তো বললেন আপনার অভিযোগ আছে এতগুলো, তা আপনি সেগুলো বলুন, ওনারা তো শুনতে প্রস্তুত আছেন। অভিযোগ? আমি আবার তোমাকে কখন অভিযোগের কথা বললাম? না না, তুমি থানায় এসে এইভাবে আমাকে ফাঁসাতে পারো না। লোকে বলে বাঘে ছুলে 18 গা, আর পুলিশ ছুলে যে কত ঘা তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি কি কিছু বলছেন? না না, আমি 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 কিছুই বলছি না, আমি কিচ্ছু বলছি না। আমি শুধু বলছি যে আমার কোনো অভিযোগই নেই। কেন থাকবে আপনাদের বিরুদ্ধে আমার অভিযোগ? আপনারা সততার প্রতীক, মনুষ্যত্বের প্রতীক, হ্যাঁ, আপনারা নিজেদের দিকে না তাকিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকতে পারে না, সে ব্যাপারে আমার কোনো হক আছে। তবে এটা ঠিক, আপনারা চেষ্টা করছেন আমার ভাইজিকে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু এটাও বলছি যদি আমার ভাইজিকে আপনারা খুঁজে না পান তাহলেও আমার কোনো অভিযোগ থাকবে না। সে কি কথা? খুঁজে পাওয়া তো আমাদের কর্তব্য। খুঁজে না পেলে নিশ্চয়ই বলবেন, 100 বার বলবেন। বলবো 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 100 বার বলবো, 1000 বার বলবো, কোটি বার বলবো, 100 বার নিশ্চয়ই বলবো। তো এবং দলো বাড়িতে তো মেয়েগুলোকে রেখে এসেছি, আমাকে তো সেখানে ফিরে যেতে হবে। না তোমার যদি এখানে কিছু বলার থাকে, যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো, আমি আসি। না না, আপনি শুনুন, আপনি বসুন। না না না, আপনি বসুন। না না, আপনি বসুন। না না, কি বলবো আমি? বসুন। কি বসুন বসুন। না না বসছি, কিন্তু আমাকে তো বাড়ি যেতে হবে, বাড়ি যেতেই হবে। তা আপনার মেয়েরা কি কচি খুকি নাকি? অত বড় বড় সব মেয়ে? না কচি খুকি কেন হতে যাবে? কিন্তু তারা তো মেয়ে বটে, তাই না? তারা তো মেয়ে, আর মেয়েদের ফেলে আমি চলে আসবো, সেটা কি করে হয়? সেটা হয় না। এগুলো সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এ কি প্রমাণ আছে কোনো? ভালোবাসা